তোমার ছবিগুলোর মধ্যে কয়েকটা ছবিতে যেগুলোতে তুমি বললে যে তুমি নিজেকে ভেবেই লিখেছো চরিত্রগুলো, এই তিনটে ছবি তুমি বললে, দত্ত ভার্সেস দত্ত, রঞ্জনা আর আমি আসবো ফিরে, এই তিনটের মধ্যে তোমার একটা পার্সোনাল কানেকশন আমরা দেখতে পেয়েছি। দত্ত ভার্সেস দত্ত তো খুবই খুবই পার্সোনাল, অলমোস্ট অটোবায়োগ্রাফিক্যাল, এবং রঞ্জনা আমি আর আসবো নার মধ্যেও একটা তুমি আছো, এবং আমি আসবো ফিরে দেওয়া। এই যে মানে যখন এই চরিত্রগুলো লেখো বা এই 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 ব্যাপারটা কি করে ঘটে তোমার সঙ্গে, যে তুমি নিজের লাইফ থেকে কিছু পার্ট একটা সিনেমায় করবে, এই ডিসিশনটা তুমি কিভাবে নাও? এটা না আমার সিনেমা করার অনেক আগে এসেছে। আমার মনে আছে আমি তখন যুগান্ত করছিলাম, অভিনয় করছিলাম, এবং অপর্ণা সেন ডিরেকশন দিচ্ছিলেন, এবং উনি চাইছিলেন যে একটা আমার এবং রূপা গাঙ্গুলির মধ্যে একটা বন্ধুত্ব একটা তৈরি হোক, যাতে করে আমরা ফিজিক্যালি পরস্পরের সঙ্গে খুব কমফোর্টেবল হতে পারি। স্বামী স্ত্রী এতদিন ধরে একসঙ্গে আছে, এর ঘাড়ে হাত দিচ্ছে না, ও কাঁধে হাত দিচ্ছে না, আর আড়ষ্ট হয়ে চুমু খাচ্ছে, এটা তো হবে না। সো মেশো, যতটা পারো মেশো মেশো মেশো, পার্সোনাল হও। এবং আমি এটাও বুঝতে পারছি, তখনও যথেষ্ট বুদ্ধি হয়েছে, যে এটা অপর্ণা সেনের জীবনেরও কিছু কথা রয়েছে কোথাও, মানে আক্ষরিক অর্থে নয়, কিন্তু একজন সাকসেসফুল ওম্যান এর ক্রাইসিস হাজব্যান্ডের সঙ্গে, এটা ওনার নিজের জীবনের কথাও ঢুকে পড়েছে। এবং সেখানে একটা পয়েন্টে গিয়ে একটা অভিনয়ের একটা শটের ক্রাইসিস হচ্ছিল, যখন আমাকে খুব বকুনি দিয়েই অপর্ণা সেন বলে যে, দেখ অঞ্জন, মানে আমাদের পার্সোনাল জীবনের পার্সোনাল জিনিসগুলো যতক্ষণ না আমরা আমাদের কাজে আনতে পারছি, ততক্ষণ সে কাজটা খুব ফেক থাকে। বার্গম্যানের ছবিটা ভালো করে দেখ, বার্গম্যান সবসময় নিজের ব্যক্তিগত জীবনটাকে ঢুকিয়েছে। সো পার্সোনাল জিনিসটা যদি না আসে না, তুই নিজেকে একটু সরিয়ে রাখছিস, তুই পার্সোনাল যদি না হোস, তাহলে হবে না। এটা ইউ হ্যাভ টু বি, মানে ইউ হ্যাভ টু, মানে ওই ফলস করা যাবে না, প্রিটেন্ড করা যাবে না, ধরে ফেলবে লোকে, মানে এটা হয় না। এবং একাত্ম হতে হবে, এবং তার জন্য সেটাই, এটা একটা যন্ত্রণার ব্যাপার। সত্যি তোর ব্যক্তিগত জীবন তুই শেয়ার করছিস অন্য লোকের সঙ্গে, এটা হতেই পারে সেলফ ইন্ডালজেন্স, কিন্তু এটা ইজ পার্ট অফ গুড আর্ট। এটাকে তুই কখনো অস্বীকার করিস না। এটা একটা বিশাল বড় শিক্ষা আমার কাছে। আমি তখন রিয়েলাইজ করি দ্যাট সত্যি তো ভালো ভালো ছবি, ভালো ভালো কিছু, অনেক ভালো ভালো কাজ অ্যাকচুয়ালি ব্যক্তিগত জায়গা থেকেই হয়। অবভিয়াসলি কেউ যদি পদ্মা নদীর মানে মাঝিটা করে, সে যদি তার জীবন ধারণা, সে যদি ওই জগৎটা জানে এবং সেই জগতের সঙ্গে মিশে থাকে, সে দারুণ করে। আমার পক্ষে সাঁওতালদের জীবন নিয়ে ছবি করা সম্ভব নয়, কারণ আমি সেই জীবনটা জানি না। আমরা আমার ক্ষেত্রে নাগরিক জীবনের ক্রাইসিস অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাকে অনেকেই বলেছে, আচ্ছা আপনি গ্রাম নিয়ে কেন কাজ করেন না? আরে মশাই, আমি গ্রামটা বুঝি না অত, আমি যেটা জানি না সেটা আমি করব কি করে? ফেক হয়ে যাবে। আমি সেই গ্রামটাকে ফেকভাবে দেখাবো, মানে ভ্যারাইটি শো করতে তো আমি আসিনি। সো যেটা জানি সেটাকেই নিয়ে নানানভাবে আমি দেখবো, সেটাকেই নিয়ে তুমি নিজের পার্সোনাল কি বলবো, পার্সোনাল ইমোশনস, পার্সোনাল কনফ্লিক্ট, পার্সোনাল ক্রাইসিসেস, এই পুরোটা তুমি কোথাও না কোথাও এই সিনেমাগুলোয় আনাটা জরুরি বলে মনে করেছো, ওই অপারেশনের ওই কথাটা থেকেই। হ্যাঁ, এবং তাতে যে একটা এম্বারেসিং সিচুয়েশন হয় না আমার পরিবারে, তা নয়। একটা এম্বারেসিং সিচুয়েশন হয়, কারণ আমার পরিবার সংসার তো ছবিটা যখন দেখছে বা গানটা যখন শুনছে, তারা তো বুঝতে পারছে, অস্বস্তি পায়, কিন্তু সেটা আমায় সহ্য করে নিতে হবে, তারাও বুঝতে পেরেছে কোথাও গিয়ে। সো এটা একটা যন্ত্রণা উইচ আই হ্যাভ টু লিভ উইথ, কিন্তু আক্ষরিক অর্থে নয়, কিন্তু হ্যাঁ ইন্টারনাল, মানে তো সেইটা না হলে আমার মনে হয় ফলস হয়ে যায়। সো গৌতম ঘোষ যে জগৎটা চেনে, ডকুমেন্টারি করেছে, এত ট্রাইবস, এত প্রজাতি মিশেছে, ওর পক্ষে যে দুনিয়াটা দেখানো সম্ভব। আর আমি একেবারেই নাগরিক, কলকাতার নাগরিক মানুষ,
আমি গ্লোবালাইজেশনে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি একটা বাঙালি নিউ ইয়র্কে গিয়ে থাকতে পারে, সো আমি বং কানেকশনই করব, আমি পারবো না ওটা করতে। আমি নাগরিক জীবনের সঙ্গে মধ্যবিত্ত নাগরিক জীবনের সঙ্গে এতটাই জড়িয়ে পড়েছি যে তার ক্রাইসিস, নাগরিক জীবনের অসম প্রেম, নাগরিক জীবনের জটিলতা, এগুলো আমাকে বেশি অ্যাট্রাক্ট করে। প্র্যাকটিক্যাল প্রবলেম নাগরিক জীবনের আমাকে অ্যাট্রাক্ট করে একটা অটোওয়ালার ক্রাইসিসের থেকে। তা বলে কি আমি অটোওয়ালাকে ছোট করে দেখছি? তা মোটেই দেখছি না আমি। কিন্তু কেউ যদি রিসার্চ করে সিনেমা করে অনেকে, সেটাও হতে পারে। আবার আমার মতো লোক আছে অজস্র যারা রিসার্চ করে পারে না, যেটা জানে সেটাই করে। আমার কাছে গিটারটা একটা ন্যাচারালি আসছে। সুতরাং একটা মিউজিশিয়ান আমার ছবিতে হারমোনিয়াম বাজাচ্ছে না কেন? আরে ভাই, আমার হারমোনিয়ামটা জানি না আমি অত ভালো, পিয়ানো গিটারটা আমার যতটা সহজে আসছে, পার্সোনাল কানেকশন আছে। সো সে আমার যে কোনো অনেক ছবিতে দেখি যে হিরোরা বা মেন ক্যারেক্টার গিটার নিয়ে ঘুরছে, গিটারটা ভুলভাবে ধরে আছে, আমার অস্বস্তি হয়। কাঁধে নিয়ে ঘুরছে কেন? গিটার কেউ কাঁধে নেয় না। সো এটা খুব ন্যাচারালি এসছে আমার কাছে। তো সেই জন্যে, এবং গানেও খুব ন্যাচারালি কিছু জিনিস চলে এসছে। আমি জোর করে মুসলমান খ্রিস্টান চরিত্র আনিনি যে আমি কত র্যাডিক্যাল, কত না না না। আমার পাড়ায় আমি দেখি যে আমার স্ট্যানলি বোস, কেমন আছে, ভালো আছো? ছোটোবেলা থেকে দেখছি একটা চরিত্রের নাম স্ট্যানলি বোস, ছোটোবেলা থেকে দেখছি একটা চরিত্রের নাম জেরেমি ঘোষ, ছোটোবেলা থেকে দেখছি চরিত্রের নাম আজম চৌধুরী। এটা আমার জগতে চলে এসছে, বড় হওয়ার পার্টি। সো আমি কি করে বলো তো একটা 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 গ্রামের চাষিকে নিয়ে করব? আমার সে ক্ষমতা নেই। যার আছে সে করবে, আমি আমার জীবনটা নিয়ে করবো। সেই জন্য আমার কাছে আমার সিনেমাটা খুব পার্সোনাল, আমার গানটা খুব পার্সোনাল, এবং সেটা অনেকে বলে রিপিটেটিভ। কিছু করার নেই, আমার কিছু করার নেই। আমি তাকে যত নতুন করে দেখাতে পারবো তত আমি ভালো কাজ করব। যদি সেটা রিপিটেটিভ হয়ে লাগে কারোর কাছে, সেটা আমার কোথায় হয়তো মেকিংয়ের অক্ষমতা।